আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব এদের মান ক্রমান্বয়ে 1 যদি হয় তাহলে বাকি বাহুগুলোর মান কিরকম হয়। তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলোর জ্যামিতিক প্রমাণ দেখব। এগুলো ত্রিকোণমিতিক আইডেন্টিটি। তো এগুলো আমরা ইন্টারমিডিয়েট সলভ করে শিখছি, কিন্তু এসএসসি ছেলেপেলেরাও তাদের বেসিক দিয়ে এই জিনিসগুলো সলভ করতে পারবে বা আজকের ভিডিওটি বুঝতে পারবে। ওকে, তো ইন্টারমিডিয়েট আমরা কি শিখছিলাম? যে এই cosec 2x বাই cot প্লাস cot 2x মানে হচ্ছিল cosec 2x মানে হচ্ছিল 1 বাই sin 2x, আর প্লাস cot 2x মানে হচ্ছিল cos 2x বাই sin 2x। ওকে, তো লসাগু করে দিলে জিনিসটা এরকম দেখায়। আর 1 প্লাস cos 2x মানে কি আমরা তো জানি যে 2 cos স্কয়ার x, আর sin 2x মানে কি 2 sin x টাইমস cos x। তো এটা ইন্টারমিডিয়েট সূত্র। এখানে 2 আর 2 কাটাকাটি, cos দুইবার আছে উপরে, নিচে একবার কাটাকাটি করে cos x বাই sin x মানে cot x। নিচেও আমরা সবগুলো সেম, শুধু সাইনটা মাইনাস। তো আমার এখানে এরকম আসলো একই রকমই, লসাগু করে দিলে এরকম মাইনাস। তো 1 মাইনাস cos 2x মানে এখানে আসবে 2 sin স্কয়ার x, উপরে এসেছিল কিন্তু 2 cos স্কয়ার x। তো এখানে 2 কাটাকাটি, উপরে cos কাটাকাটি হয়েছিল, এখানে sin কাটাকাটি হবে, কাটাকাটি করে sin x বাই cos x মানে tan x। তো এখান থেকে আমরা যে আইডেন্টিটিটা পাইলাম, অর্থাৎ এই যে এই ইকুয়েশন দুটো, এই ইকুয়েশন দুটো তো আমরা প্রমাণ করে দেখালাম ত্রিকোণমিতিক সিস্টেমে, কিন্তু এবার আমরা জ্যামিতিক উপায় প্রমাণ করে দেখাবো। ওকে, জ্যামিতিক উপায় প্রমাণ করার জন্য আমরা একটা ত্রিভুজ নিলাম। তো ত্রিভুজের এই কোণ x আর তার লম্ব হচ্ছে হলো 1। ওকে, তো কোণ x লম্ব 1, এই জিনিসটা আমরা কি শিখছিলাম আগের ভিডিওতে? কোণ x লম্ব 1 মানে এটা হচ্ছিল গিয়ে ভূমি cot x আর অতিভুজ cosec x। তো এই যে আমার এখানে এই ভূমি হবে হলো cot x আর অতিভুজ হবে cosec x। ওকে, তো এবার এখানে যে এই কোণ x আছে, এই সেম এই কোণে আমি এখান থেকে আরেকটা কোণ নিব x। তো এবার এটাকে আমি বর্ধিত করব, বর্ধিত করলাম কারণ এই বিন্দু থেকে আমি এই পয়েন্টটা পর্যন্ত একটা লম্ব টানবো, এই বাহুর উপর একটা লম্ব টানবো। লম্ব টান জিনিস এরকম দেখায়। ওকে, তো এবার এই কোণটার মান কত হবে? এই কোণটার মান আমরা সবাই খুব ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তার আগে যে এই বাহুটা তো cot x, এটার মাপটা আমি নিচে নিয়ে রাখবো। ওকে, নিচে নিয়ে রাখলাম কারণ এখানে অনেক ঘিচিমিচি হবে। তো এই বাহুটার মান cot x, এই বাহুটার সমান করে আরেকটা বাহু নিলাম, তো এই বাহুটার মানও cot x হবে। cot x আমি এখানে নিয়ে রাখলাম। এবার এই কোণটার দিকে তাকাই, এই কোণটার মান কত হবে? তো এটা 7 8 এর ছেলেমেয়েরা খুব ভালো মতো বুঝতে পারে। এখানে খেয়াল করি, এই যে এই x আর এই x আর এখানে এই যে লাল কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যোগ করে হয় 180 ডিগ্রি। আবার এই পুরো কোণটা মিলে যোগ করে হয় 180 ডিগ্রি। তো পুরো কোণের থেকে এই লাল বাদ দিলাম, আর ওই ত্রিভুজের তিন কোণের থেকে লাল বাদ দিলাম, দুইটার মান সমান থাকবে তার মানে। তো এই যে এই কমলা অংশটার মান হচ্ছে গিয়ে 2x। ওকে, এবার এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, কোণ আর সমকোণী ত্রিভুজ যেহেতু, এই কোণ আর এর দিকে হচ্ছে গিয়ে আমার লম্বের মান 1। তো এটা আমরা তো জানি এই বাহুটার মান কি হবে। এখান থেকে দেখি, এই যে যদি আমার কোণ হয় x আর লম্ব হয় 1, তাহলে ভূমি হবে cot x, অতিভুজ হবে sec x। এখানে আমার কোণ হলো গিয়ে 2x, তার মানে ভূমির মান হলো গিয়ে cot 2x, আর অতিভুজের মান হবে cosec 2x। ওকে, এবার এই কোণটার মান আর এই কোণটার মান সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটাও সমান। এখন এই বাহুর মান হলো গিয়ে cosec 2x, তাহলে এই বাহুটার মান কত হবে? এই বাহুর মানও cosec 2x হবে। ওকে, তো এবার এই যে cosec 2x আমি এখানে লিখি, cosec 2x প্লাস এই cot 2x, এটা মিলে কত হচ্ছে? এই যে মাপ নিয়ে রেখেছিলাম দুটো সমান হচ্ছে না, এটা cot x। তো আমরা এই শুরুতে যে আইডেন্টিটি প্রমাণ করব বলেছিলাম সেটা প্রমাণ করে দেখালাম। ওকে, এরপর আরেকটা পার্ট ছিল এটা, মাইনাস করলে যে tan x হয়, এটা কিভাবে দেখাবো? এটা দেখানো আরো সিম্পল। কিরকম? এই যে এখানে যে কোণটা আছে, এই কোণের সমান করে আমি এখানে একটা কোণ নিলাম, বাহু টানলাম, দিয়ে কানেক্ট করলাম। এবার দেখি, এই যে এটা তো x, আর এবার ভূমিটা হলো গিয়ে 1। তো ভূমির মান যদি 1 হয় সমকোণী ত্রিভুজে, তাহলে লম্বের মান কত হবে? লম্বের মান tan x হবে। এখানে x, ভূমির মান 1, লম্বের মান tan x, আর অতিভুজের মান তখন হবে sec x। তো এইগুলো আগের ভিডিওতে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো।
তো এই যে এখানে আমার লম্বের মান হবে tan x আর অতিভুজের মান কি হবে sec x। ওকে, তো এইবার এই কোণটার মান কত হবে? সমকোণী ত্রিভুজে এই কোণটার মান x, তার মানে এই কোণটার মান অবভিয়াসলি 90 মাইনাস x। ওকে, এবার এই 90 মাইনাস x আর এই পাশের এই x যোগ করলে কত হবে? 90 হবে। তো এই কোণটার মানও তার মানে 90 হবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ, পুরোটা মিলে একটা। ওকে, তো পুরোটা 90 ডিগ্রি। তো 90 থেকে এই x এর এই পোর্শনটুকু যদি বাদ দিই তাহলে কত হবে? এই পোর্শনটুকু বাদ দিলে হবে 90 মাইনাস x। ওকে, এখন এই কোণের মানও 90 মাইনাস x, এই কোণের মানও 90 মাইনাস x, তার মানে এই বাহু আর এই বাহুর মান সমান। এখন এই বাহুর মান তো কোসেক 2x, এটা আমরা আগে বাহির করে রাখছিলাম, তার মানে এই বাহুটার মানও হবে কোসেক 2x। ওকে, এই বাহুটার মান কোসেক 2x। এই কোসেক 2x থেকে আমি এই কট 2x যদি বাদ দেই, এই পুরাটা থেকে আমি এই অংশটুকু বাদ দিচ্ছি, তাহলে এই অংশটুকু বাকি থাকছে। এই বাকি থাকা অংশটার নাম হলো tan x, যেটা আমরা ছবিতে পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আর এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, কোসেক 2x minus cot 2x is equal to tan x, কোসেক 2x minus cot 2x is equal to tan x। ওকে, তো এরকম আরো ভিডিও দেখতে চাইলে সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন।